আপনাদের মাটিতে, এই মাটিকে কলুষিত করেছে, এই মাটিকে লজ্জিত করেছে, এই মাটিকে দায়ী করেছে ওই মানুষটি এইখানে জন্ম নিয়ে। তার পারিবারিক ইতিহাস আপনারা জানেন। তার বাবা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন নির্বাচনে আসতেন। আমরা দেখেছি তিনি কখনো নৌকা মার্কা নিয়ে আসতেন, কোন সময় ধানের শীষ ধরার চেষ্টা করেছেন, কলসি মার্কা ধরেছেন, আবার কোন সময় লাঙ্গলের পিছনে ঘুরেছেন। আজকেও তার পরিবার পরিজনের সমস্ত মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকে। তিনি বলেন আমি কিছু দায়িত্ব নিয়ে এসেছি, আমি ঢাকা বিভাগের দায়িত্বে। আমি কেমন দায়িত্ব, সেই কথা আজকে গাজীপুরে প্রমাণ হয়েছে, সেই কথা মুন্সিগঞ্জে প্রমাণ হয়েছে, সেই কথা মানিকগঞ্জে প্রমাণ হয়েছে, নারায়ণগঞ্জে প্রমাণ হয়েছে। পত্র পত্রিকায় দেখেছেন। আমি যখন ঢাকা থেকে আসি, আমার ব্যবসায়িক কাজে যখন বিভিন্ন জেলায় যাই, তখন একটা ছবি দেখতে পাই সম্প্রতি, শেখ হাসিনার একটা ছবি, রাক্ষসের মূর্তি দিয়ে তার ছবি প্রচার করা হচ্ছে। সেই ছবির পাশে ওই ব্যক্তির সভাপতি দরবেশ সালমান এফ রহমানের ছবিও দেখি বিকৃত হবে। আজকে আসার সময় দেখলাম গাজীপুরে আপনাদের সেই কুলাঙ্গার সন্তানের একটা ছবি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে পোস্টার দিয়েছে, টাকা নিয়ে তিনি কমিটি পাস করেছেন, তাকে সেখানে বঞ্চিত করেছে। গাজীপুরের মানুষ ওই টিটুকে বঞ্চিত করেছে, তার একটি পোস্টার বন্ধুরা, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য ঘৃণা। এই মানুষটা সংগঠন করতে গিয়ে ইজ্জত সম্মান নিয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে, সেই মানুষ আজকে নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকেলেঙ্কারি করে বেড়াচ্ছে। 5ই আগস্টে আহতদেরকে সাহায্য দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা ফান্ড গঠন করা হয়েছিল। সেই ফান্ড আহত নিহত পরিবারের পক্ষে বিতরণ করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তার মধ্যে এই সন্তানের নামটিও ছিল। লজ্জার কথা, ঘৃণার কথা, সেই ফান্ড মেরে দিয়েছে আহত পরিবার নিহত পরিবারের কাছে। সেই টাকা না পৌঁছে দিয়ে তিনি নিজের পকেটে ভরে তিনি অন্যায় করেছে, আর তার জন্য মাপ চেয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। আপনারা শুনেছেন তাকে সাসপেন্ড করা হয়েছিল কিছুদিনের জন্য। এই যদি তার চরিত্র হয়, সে যদি কোনো কারণে মানুষকে লাগিয়ে ভুলিয়ে কোন হয়েছে, একটু কথা বলেন কি হয়েছে? এই সমাবেশের কথা কি আমাদের কথা না আপনাদের কথা? এটা একটা সমাবেশের রূপ নিচ্ছে। কেন কেন এই সমাবেশের রূপ নিল, এই বিষয়টা বুঝতে হবে। স্বভাবত কারণে স্বাধীনতার পর থেকে বীর বাসিন্দা নাগবাড়ি এখনকার পার্টি একটা সময়ে ছিল একটা পরিবার দ্বারা এই অঞ্চলের মানুষকে জিম্মি করা হতো, তাদের মতামত প্রকাশের কোনো স্বাধীনতা দেওয়া হতো না, কোন জায়গায় কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো কথা বলার সুযোগ ছিল না, মিটিং মিছিল করার সুযোগ ছিল না। ওই পরিবার সেগুলো বন্ধ করে রেখেছিল। বিভিন্ন নির্বাচনের ফলাফলে দেখেছি, ওই আউলিয়াবাদে ভোট হয়েছে ৬,০০০ ভোটের মধ্যে ওরা পেয়েছে ৪৮০০, আমাদের প্রার্থী ৫০ ভোট পেয়েছে। কিন্তু বাস্তবতা কি তা ছিল? বাস্তবতা ছিল এই এলাকার মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলতে চায়, স্বাধীনতার পক্ষে কথা বলতে চায়, উন্নয়ন অগ্রগতির পক্ষে কথা বলতে চায়। সেই কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে
তাদের মতামতকে বন্ধ করে দিয়ে রায় ছিনিয়ে নেওয়া হতো দীর্ঘদিন। সেই ধারাবাহিকতা দীর্ঘদিন চলার পর সাংগঠনিকভাবে মুক্ত জায়গায় বীর বাসিন্দার আকবরীতে আমরা সেই সভা সমাবেশ করতে পারি নাই। আল্লাহর রহমত, আপনাদের আশীর্বাদ, গণতন্ত্র মনা মানুষের প্রচেষ্টায় 5ই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর এই কালিহাতীর মাটিতেও একটা পরিবর্তন এসেছে। কালিহাতীর মানুষ জেগে উঠেছে, কালিহাতীর মানুষ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে তারা তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।